বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি স্বয়ং বলতেছে, বিলাল তুমি এমন কি নেক আমল করো যেই নেক আমলের কারণে আমাকে আল্লাহ জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইবার সময়, আমি যখন জান্নাত পরিদর্শন করতেছিলাম মেরাজের সময়, আমি তাকায়ে দেখি তুমি বিলালের আওয়াজ শোনা যায় আমার সামনে সামনে। সুবহানাল্লাহ। হযরত বিলাল কেঁদে দিলেন, হুজুর আপনি বলতেছেন আপনার সামনে সামনে, আপনার সাথে সাথে জান্নাতের ভিতরে আমি বিলালের মতো নগণ্য বান্দার হাঁটার আওয়াজ শোনা যায়, এটাও আমি বিশ্বাস করতে পারি, কিন্তু আপনি যেহেতু বলছেন আমার জীবন চলে গেলেও এটা সত্য, এর মধ্যে কোনো সন্দেহ শুবাহ নাই। হুজুর আমার তেমন কোনো নেক আমল নাই, কিন্তু আমি একটা আমল করি কি হুজুর, আপনি তো আমাকে শিখিয়ে দিয়েছিলেন বেলাল সব সময় একটা আমল করবা। কি আমলটা? আপনি বলেছিলেন যে কোনো সময় তোমার ওযুটা নষ্ট হয়ে গেছে, যে কোনো মুহূর্তে, এখন নামাজের সময় না, এখন কোরআন শরীফ তেলাওয়াতের সময় না, নেক আমল করার সময় না, অবস্থাও না, তারপরেও তোমার ওযুটা ছুটে গেছে, তুমি আবার সাথে সাথে ওযুটা করে নাও, মানে সর্ব অবস্থায় আমি ওযুর হালতে থাকি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন এই আমলটা তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে আর কোনোদিন ছেড়ে দিও না। এই জন্যে আসুন সামান্যতম নেক আমল হলেও আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য উহুদ পাহাড় সমপরিমাণ বড় করে রেখে দিবেন। কিয়ামতের মাঠে আমাকে আপনাকে আল্লাহ তাআলা চমকাইয়া দিবেন।